ओं तव कथामृतं तप्तजीवनं कविवीडितं कलमशापं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন ষষ্ঠ অধ্যায়ের আমরা গত ক্লাসে আলোচনা করেছি। সেখানে ঠাকুর বলছেন, নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরের ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়। যেমন আমি তোমার সঙ্গে কথা করছি, সকলে নিঃশব্দে শুনছেন। ঠাকুর সবশেষে এই নিষ্কাম কর্মের কথা বলছেন। কর্ম আমাদের সকলেরই করতে হয়। কর্ম ছাড়া জীবন ধারণ করা যায় না। আমরা যদি দেখি পৃথিবীর বা জগতের যারাই শ্রেষ্ঠ কর্মী, তাদের এই গুণের পিছনে আছে তাদের ইচ্ছা শক্তি। এই জন্য ব্যক্তিগত উন্নতির জন্য আমরা যদি নিজের জীবনে দাঁড়াতে চাই, তার জন্য দৈহিক মানসিক শক্তির সাথে সাথে শিক্ষার মাধ্যমে কর্মকুশলতা অর্জন করে সেটা প্রয়োগ করা। এই জন্য কর্মের এত গুরুত্ব, এত মহত্ব। কর্ম মানুষের আমরা যদি দেখি স্বার্থপরতা কমিয়ে দেয়, অপরের সঙ্গে নিজেকে এক বলে ভাবতে শেখায়। এটাকেই আমরা বলতে পারি ধর্ম, এটাকেই আমরা বলতে পারি আধ্যাত্মিকতা, এটাকেই আমরা বলতে পারি ভগবৎ পরায়ণতা। এই কর্মকে যদি আমরা এ পথে পরিচালিত করি, তবে আমাদের মধ্যে তামসিকতার ভাব ধীরে ধীরে অপসারণ হয়ে যায়। এক হাতে ভগবানকে ধরে আর হাত দিয়ে আমরা যদি কাজ করি, সেটাই হচ্ছে কর্মযোগ। কর্ম এবং কর্মযোগ আমরা সে সম্পর্কে আগেও বহুবার এখানে আলোচনা করেছি। কর্মটা যখন আমরা এমনি কোনো কাজ করছি, তখন সেটা কর্ম। কিন্তু সেই কর্মের পিছনে যখন কোনো একটা ভাব থাকে, ভাব বা একটা ইচ্ছা শক্তি, একটা প্রেরণা, একটা বুদ্ধি, তখন সেই কর্মটাকে বলছে কর্মযোগ। জগতের আমরা যদি এই ভাব নিয়ে ঠাকুর কথামৃতের অন্যত্র আমরাও পাবো। দেখবেন ঠাকুর বলছেন ঈশ্বরীয় বুদ্ধিতে ঈশ্বরীয় ভাব। খুব সুন্দর সাধারণ সাধারণ দৃষ্টান্ত দিয়েছেন। গরুর খাওয়ারে গরু যখন খায় না, একটু খোল মিশিয়ে দিতে হয়। খোল অর্থাৎ ঈশ্বরীয় বুদ্ধিরূপ, ঈশ্বরীয় ভাব রূপ। এই বুদ্ধি বা ভাবটা যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা মিশিয়ে দিতে পারি, তখন এই যাবতীয় সাংসারিক কাজগুলো সেটা কর্মযোগে পরিণত হয়ে যায়। এর দ্বারা জাগতিক উন্নতির সাথে সাথে কর্ম করছি, জাগতিক উন্নতি হবে। এর সাথে সাথে পশুভাব হতে মনুষ্যত্বের দিকে মানুষটা এগিয়ে যায়, তার থেকে দেবত্বের স্তরে উন্নীত হয়ে যায়। অর্থাৎ এই যে বুদ্ধি, এই যে জ্ঞান, এই যে ভাব, যেটাকে ঠাকুর বলছেন খোল মিশিয়ে দিতে হয়,
সেটাই যদি আমরা কৌশল সহকারে আমরা করি, তখন সেটাই হয়ে যায় যোগ কর্মসু কৌশলম। গীতায় বলছেন, গীতায় এ সম্পর্কে খুব সুন্দরভাবে সেই সমস্ত জিনিসগুলো আলোচনা করেছেন। তাছাড়া আমরা যদি স্বামীজির কর্মযোগ পড়ি, কর্মযোগেও এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আমরা যদি দেখি গীতার যে প্রধান প্রতিপাদ্য বিষয়, যে বিষয়টি এখানে স্থাপন করতে চাইছেন, সেটা কি? পরম তত্ত্ব। এবং এই পরম তত্ত্বকে আশ্রয় করে কি করে আমরা মায়ার পারে, এই সংসারের পারে পৌঁছে যেতে পারি, সেটাই দেখাতে চেষ্টা করছেন। তবে আমাদের প্রথম পরিচয় কি? কর্মে, এবং তার ফলের প্রতি আমাদের কীরূপ আসক্তি। আমরা যদি দেখি, জীবরূপী অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ তার যে প্রথম উপদেশ, যে জীবের প্রতিনিধি হচ্ছে, সমগ্র মানব জাতির প্রতিনিধি রূপে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ক্লৈবঙ্গমাস্মগম পার্থ নৈতত্ত্বয় উপপদ্ধতে। ভগবানের প্রথম বাক্য, ক্লীবতা, কর্মে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। এই জন্য কর্মের এত মহত্ব। সংসারের মায়াবদ্ধ এই সংসারের পারে যাওয়ার জন্য এটাই বলছেন শাস্ত্র। সুখ প্রাপ্তির জন্য আমরা কর্ম করবই, কর্মপ্রবৃত্তি আমরা থাকবে। ভোগৈশ্বর্যের দিকে আমাদের যে চিত্তের সেটা হচ্ছে স্বাভাবিক গতি। আমরা ভোগ চাই, আমরা ঐশ্বর্য চাই, আমরা সুখ চাই। কিন্তু ধীরে ধীরে আমরা যদি আমাদের কর্মের উদ্দেশ্য যদি তাই হয়ে যায়, কেবলমাত্র ভোগ, সুখ, এভাবে যদি আমরা আসক্ত হয়ে যাই, তখন শাস্ত্রকাররা বলছেন এর দ্বারা আমাদের কি হয়? জ্ঞানের পথ বদ্ধ হয়ে যায়, জ্ঞানের পথের রাস্তা বন্ধ হয়ে যায়। এবং এই যে মোহ মায়ার বেড়াজাল থেকে বেরিয়ে আসা তখন আর সম্ভব হয়ে ওঠে না। এই জন্য ঠাকুর আমাদের বারে বারে বলছেন মোড় ফিরিয়ে দিতে। ঠাকুর বারে বারে বলছেন কাঁটা দিয়ে কাঁটা তুলবার জন্য। এই কর্ম দিয়ে কর্মবন্ধন শিথিল করতে হবে। কর্মের মাধ্যমে, কর্মের যে বন্ধন, যে আসক্তির বশবর্তী হয়ে আমরা কাজ করছি, সেটাই তখন এই কর্মটা কি হয়ে যায়? যজ্ঞার্থ কর্ম। এটাই গীতায় বিভিন্নভাবে তার ব্যাখ্যা দিয়েছেন। বলছেন যজ্ঞার্থ কর্ম, বুদ্ধিযুক্ত কর্ম, আরও বলেছেন ময়্যর্পিত কর্ম, মদর্থ কর্ম, বুদ্ধিযুক্ত কর্ম। এই কর্মের যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ং কর্মবন্ধন তদর্থং কর্মকন্তীয় মুক্ত সঙ্গ সমাচর। যজ্ঞের নিমিত্তে কর্ম করো। এর দ্বারা কি পরম তত্ত্ব অন্বেষণ সম্ভব হয়। যে পরম তত্ত্ব, শাস্ত্রের ভাষায় পরম তত্ত্ব, আমরা যারা ভক্তের দৃষ্টিতে তিনি হচ্ছেন ঈশ্বর, ভগবান। আমাদের যতগুলো ইন্দ্রিয় আছে সবগুলো বহির্মুখী। পরাঞ্চি খানি ব্যত্রীনাথ স্বয়ম্ভু উপনিষদে বলছেন, পরাক পশ্যন্তি ন অন্তরাত্মা। এই ইন্দ্রিয়গুলো, সেগুলোর মোড় ফিরিয়ে দিতে হয়, তার গতিবেগ। ঠাকুর এগুলো কথামৃতের অন্যত্র সে বিস্তারিতভাবে আলোচনা করেছেন।
ভক্তি প্রসঙ্গে আমি সেগুলো আলোচনা করেছি, আপনারা যদি না শুনে থাকেন শুনতে পারেন। সেখানে বলছেন আমাদের যে বাধা কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য ষড়রিপু, শাস্ত্রকে বলছেন ষড়রিপু, কাম ক্রোধ মোহ মদ মাৎসর্য লোভ, এই ছয়টি রিপুরূপে তারা তুলনা করেছেন। কামনার বশবর্তী হয়ে আমরা যা কিছু করি, ঠাকুর বলছেন মোড় ফিরিয়ে দেওয়া। ঠাকুর যে কথাগুলো, এই সমস্ত কথা যখন কারো কাছে শুনতেন সেটা তিনি অন্তরস্থ করে নিতেন, হৃদয়স্থ করে নিতেন। পাথুরিঘাটার গিরীন্দ্রের মুখে শুনেছিলেন। ঠাকুর দেখবেন এই কথামৃতের বিভিন্ন জায়গায় তিনি বলছেন, যার কাছে যা শুনেছেন সে কথাটি তিনি কোনোরূপ দ্বিধা ছাড়াই বলতেন। পাথুরিঘাটার গিরীন্দ্রের কাছে শুনেছিলাম, এড়েদহের গিরীন্দ্রের কাছে শুনেছিলাম, এবং বলেছিলেন ন্যাংটার কাছে শুনেছিলাম ঘটিটা রোজ মাজতে হয়। গিরীন্দ্র কি বলেছিলেন? মুড ফুরিয়ে দিতে। ফলে কাম তো যাবার নয়, কিন্তু কাম যদি ঈশ্বরকে দর্শন করার জন্য, ঈশ্বরকে দর্শন করব বলে যদি কামনা, শাস্ত্রেও এ সম্পর্কে আলোচনা করেছেন ঠাকুর, আগেও আমরা আলোচনা করেছেন। এরাই যুগে যুগে আসেন, যুগে যুগে মানুষের কল্যাণে অবতীর্ণ হন। শাস্ত্রেও এর ভরি ভরি দৃষ্টান্ত আছে। শাস্ত্রে বলছেন যে ঈশ্বর দর্শন করব, বিষ্ণুর দর্শন করব, এই যে কামনার মধ্যে নয়। ঠাকুর এটাই বাংলা ভাষায় আমরা যাতে বুঝতে পারি, হিংসে শাকের মধ্যে নয়। ফলে এই কামনা, আমি ঈশ্বর দর্শন করব, বিষ্ণুর দর্শন করব, এই যে কামনা, এই কামনা থাকে না। তখন কামনা লোভ মোহ মদ মাৎসর্য, ভগবানের জন্য লোভ, ভগবানের জন্য মাৎসর্য, ভগবানের জন্য মদ, ভগবানকে নিয়ে সমস্ত কিছু, ঈশ্বরকে নিয়েই সব কিছু, ঈশ্বরকে নিয়েই অহংকার গর্ব। আমরা রামকৃষ্ণের চেলা, নিজেদেরকে গর্ববোধ করি, বুকটা ফুলে যায়। আমরা রামকৃষ্ণের ভক্ত। কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি বেলুড় মঠে, আমি যাচ্ছি রামকৃষ্ণ মঠে, আমি রামকৃষ্ণের ভক্ত বলার সাথে সাথে এই যে অহংকার থাকে না। এইভাবে মোড় ফিরিয়ে দেওয়ার কথা ঠাকুর বলছেন। ঠাকুর আরও বলছেন কাঁটা দিয়ে কাঁটা তোলা, এই কর্ম দিয়ে কর্মবন্ধনকে শিথিল করা। যতগুলো ইন্দ্রিয় আছে এইভাবে যদি ভগবানের দিকে আমরা তাকে ধাবিত করতে পারি, এই জন্য চিত্ত বিকাশের সময় প্রথম সকাম কর্ম হতে নিষ্কাম কর্মের দিকে ফিরে ইন্দ্রিয় গ্রাহ্য জীবন হতে মানুষ ধর্ম জীবনের দিকে এগিয়ে যায়। এই কর্ম থেকে সেই কর্ম করতে করতে তদর্থ কর্ম যখন হয়, বুদ্ধিযুক্ত কর্ম, সেটাই হচ্ছে নিষ্কাম কর্ম। সেটাকেই ঠাকুর বলছেন নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়। নিষ্কাম কর্ম তখনই সম্ভব তার পিছনে যখন একটা বুদ্ধি আছে, একটা চিন্তা আছে, একটা ভাব আছে। শ্রী রামকৃষ্ণদেব যেটা বলছেন, একটু খোল মিশানো আছে। খোল অর্থাৎ ঈশ্বরের বুদ্ধিরূপ খোল। এই ঈশ্বরের বুদ্ধিরূপ খোল মিশানো থাকলে
তখন সেই কর্মটা আর কর্ম থাকে না, তখন সেই কর্মটা নিষ্কাম কর্মে পরিণত হয়ে যায়। যজ্ঞার্থাৎ কর্মণ্যন্যত্র লোকয়ম কর্মবন্ধন তদর্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচর, যজ্ঞের নিমিত্তে কর্ম করো। এই একই কথা বিভিন্ন অবতার তারা বারে বারে বলেছেন। বুদ্ধদেব বলছেন যথাগারং দুচ্ছন্নং বুদ্ধি সমতি বিচ্ছতি, যথাগারং সুচ্ছন্নং বুদ্ধি না সমতি বিচ্ছতি। যদি ঘরটি ছাউনি ভালো না থাকে, ছাউনি অর্থাৎ ভাব, এই বুদ্ধি ময়ি অর্পিত বুদ্ধিযুক্ত কর্ম, মদর্থ কর্ম, যদি বুদ্ধি ঠিক না থাকে, ঘরটি যদি ছাউনি যদি ঠিক না থাকে, বৃষ্টি পড়ে। আর ঘরটি যদি ছাউনি ঠিক মতো থাকে, তখন বৃষ্টি পড়ার কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য বলছেন চিত্ত বিকাশের জন্য সকাম কর্ম। চিত্ত আমাদের যে বৃত্তি মনের মধ্যে অনবরত উঠতে থাকছে, আমি কথাগুলো শুনছি কিন্তু মনটা আমার অন্য কোথায় আছে, সে মনটা সবসময় মনের মধ্যে কোনো না কোনো চিন্তা উঠছে। এই চিন্তাগুলো দু রকমের। সায়নমুনি তিনি পতঞ্জলি যোগের উপর ভাষ্যের উপরে তিনি লিখে তার টিকা দিয়েছেন। চিত্তস্য নামনা উভয়তে বাহিনী বহতি কল্যাণায় বহতি পাপায়। চিত্তস্য নামনা, এই চিত্তবৃত্তিগুলো কোনটা হয়তো কল্যাণকারী, কোনটি শুভ, কোনটি অশুভ। চিত্তস্য নামনা উভয়ত বাহিনী বহতি কল্যাণায়, কোনটি কল্যাণকারী, কোনটি পাপায়। এই জন্য আমাদের কি, সেই জন্য সদ্বুদ্ধি, এর দ্বারা কি হয়, মানুষের বুদ্ধি আসে, তখন এই কর্ম অর্থাৎ নিষ্কাম কর্ম ধীরে ধীরে ঈশ্বরের দিকে নিয়ে যায়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়। আমরা যদি দেখি গীতার উদ্দেশ্যই হচ্ছে যে গীতার প্রসঙ্গে আমরা গীতায় কর্মযোগের সম্পর্কে বিভিন্নভাবে আলোচনা করেছেন। সেই গীতার উদ্দেশ্যই হচ্ছে জীবকে কিভাবে শিবে পরিণত করা যায়, জীবকে কিভাবে শিবে পরিণত করা যায়, কিভাবে পশুভাবকে, আমাদের মধ্যে যে পশু ভাব আছে, আমাদের মধ্যে দুটি, একটা আমরা যদি লজিক দেখি তর্কশাস্ত্রে সেখানে বলছেন বুদ্ধিবৃত্তি, আরেকটি হচ্ছে জীববৃত্তি। মানুষের সেরূপ দুটি ভাব, একটা পশু ভাব, একটা তার পবিত্র ভাব, দিব্য ভাব। জীবকে কিভাবে শিবে পরিণত করে, কিভাবে পশু ভাবকে দিব্য ভাবে পরিণত করা যায়, জননীর ন্যায় এই হিতকারী গীতা কল্যাণকামী জীবের কি পেতে হবে, কি হতে হবে এবং কি করতে হবে, সেটাই গীতা আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন। গীতা কি দেখানোর চেষ্টা করছেন, কি আমাদের পেতে হবে, কি আমাদেরকে হতে হবে, তৃতীয় কি আমাদেরকে করতে হবে। এটাই বিশদভাবে দেখিয়ে আমরা সীমার পারে সেই অসীমের সাথে যুক্ত হব। আমরা যদি ভক্ত হই, ভগবানের সাথে যুক্ত হব। তার কৃপায়, ঠাকুর সেটাই বলছেন, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়। আমাদেরকে কি পেতে হবে, আমরা যদি গীতার ভাষায় দেখি, গীতা কি বলছেন, ব্রহ্ম পরমং পুরুষোত্তমম। ব্রহ্ম পরম, সেই পুরুষোত্তম, এটাই ভক্তির ক্ষেত্রে ভগবান, জ্ঞানের ক্ষেত্রে পরমাত্মা, অদ্বৈত বেদান্তের ক্ষেত্রে তিনি হচ্ছেন ব্রহ্ম, তিনি ঈশ্বর, তিনি আত্মা, তিনি পরমাত্মা। এই জন্য আমাদেরকে কি হতে হবে, আমাদেরকে হতে হবে স্থিতপ্রজ্ঞ।
গীতায় ২য় অধ্যায়ে এই স্থিতপ্রজ্ঞের সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিং কিমাসেত প্রজাসেত বজেত কিং প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। বিস্তারিতভাবে সে সম্পর্কে আলোচনা করেছেন। আমাদেরকে হতে হবে স্থিতপ্রজ্ঞ, আমাদেরকে হতে হবে ভক্ত, আমাদেরকে হতে হবে গুণাতীত। আর আমাদেরকে কি করতে হবে? যজ্ঞ দান রূপ কর্মর দ্বারা শুদ্ধি। এই যজ্ঞ দান রূপ কর্মের দ্বারা শুদ্ধি, সেটাই হচ্ছে নিষ্কাম কর্ম। যেটাই শ্রীরামকৃষ্ণদেব বলছেন, নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কোয়া যায়। যেমন আমি তোমার সঙ্গে কথা করছি, সকলে নিস্তব্ধ। এর পরের পরিচ্ছেদ, সপ্তম পরিচ্ছেদ, ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন। যেমন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। রাত্রি হইতেছে, 9টা বাজে। ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন। শ্রীরামকৃষ্ণ, এ যা বললুম, বিদ্যাসাগরের প্রতি সহাস্যে, এ যা বললুম বলা বাহুল্য, আপনি সব জানেন, তবে খবর নাই। সকলের হাস্য। বরুণের ভাণ্ডারের কত কি রত্ন আছে, বরুণ রাজার খবর নেই। বিদ্যাসাগর সহাস্যে, তা আপনি বলতে পারেন। শ্রীরামকৃষ্ণদেব সহাস্যে, হ্যাঁ গো, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম। সকলের হাস্য। বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে। কথাবার্তা শুনিয়া সকলে আনন্দিত, সকলে একটু চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। একবার বাগান দেখিতে যাবেন। ঠাকুর সহাস্যে বিদ্যাসাগর মহাশয়কে বলছেন, একবার বাগান দেখতে যাবেন। রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? আমার কাছে, শ্রীরামকৃষ্ণ, আমার কাছে? ছি। বিদ্যাসাগর, সে কি, এমন কথা বললেন কেন, আমায় বুঝিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমরা জেলে ডিঙি। সকলের হাস্য। খাল বিল, আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায়। সকলের হাস্য। বিদ্যাসাগর সহাস্য বদন, চুপ করিয়া আসেন। ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তার মধ্যেও এ সময় জাহাজও যেতে পারে। বিদ্যাসাগর সহাস্যে, হ্যাঁ, এটা বর্ষাকাল বটে মাস্টার। স্বগত নবানুরাগের বর্ষা, নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। ঠাকুর গাত্রোত্থান করিলেন। ভক্ত সঙ্গে বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাঁড়াইয়া আছেন। ঠাকুরকে গাড়িতে তুলিয়া দেবেন। শ্রীরামকৃষ্ণ এখনও দাঁড়াইয়া রইয়াছেন। শ্রীরামকৃষ্ণ এখনও দাঁড়িয়ে রইয়াছেন কেন? মূলমন্ত্র করে জপিতেছেন। জপিতে ভাবিষ্ট হইয়াছেন। অহেতুক কৃপা সিন্ধু। বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। ঠাকুরের জীবনে এরূপ বহু ঘটনা দেখবেন। ভক্তদের কল্যাণে কত ভক্তর বাড়িতে গিয়েছেন এবং ভক্তের কল্যাণ কামনা করছেন। এখানে মাস্টারমশাই সেটা কি সুন্দরভাবে তুলে ধরেছেন। ঠাকুরের জীবনে আমরা দেখি, যারা স্বামী ব্রহ্মানন্দজির জীবন পড়েছেন, ব্রহ্মানন্দজিকে সঙ্গে যে ঠাকুরের সঙ্গে তিনি যেতেন মাঝে মাঝে। একবার এক বাড়িতে
উৎসবে শ্রীরামকৃষ্ণদেব গিয়েছেন। এরপর ভক্তদের সবার খাওয়ার ব্যবস্থা, সবাই খেতে চলে গিয়েছেন। ঠাকুরকে আর কেউ ডাকছেন না, সবাই বসে গিয়েছেন আত্মীয় স্বজন। ঠাকুর তখন একটু রসিকতার সুরে রাখাল মহারাজকে বলছেন, কই রে, ডাকে না যে। রাখাল মহারাজের, তিনি জমিদার বংশের ছেলে, তিনি সাথে সাথে ঠাকুরকে বলছেন, চলুন মশাই। ঠাকুর চুপ করে আছেন, তারপরে বলছেন, রোগ করলে কি হয়, এত রাতে যাই কোথায়। চুপ করে আছেন। কিছুক্ষণ পরে তাদের খাওয়ার ব্যবস্থা করলেন একটি অপরিষ্কার জায়গা। সেখানে খেয়ে গাড়িতে করে আসছেন। গাড়িতে শ্রীরামকৃষ্ণদেব এই রাখাল মহারাজকে, স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে কয়েকটি কথা বলেছিলেন, যেগুলো আপনারা যারা ভক্ত তাদের কাছে শিক্ষণীয়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, দেখ, ভক্তরা সংসারী মানুষ, তারা সংসারের মধ্যে তারা অনেক সময় ভুলে যায় সাধুদের কিভাবে যত্ন করতে হয়। ফলে তাদের অকল্যাণ না চিন্তা করে প্রয়োজনে তাদের কাছ থেকে চেয়ে অন্ততপক্ষে এক গ্লাস জল খাইয়ে আসা উচিত। শ্রীরামকৃষ্ণদেব সেই একই রকম অহেতুক কৃপা সন্ধি ওই বাড়িতে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জপ করছেন। বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করছেন। ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন। একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, হাতে বাতে পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনও চাঁদ উঠে নাই। কি সুন্দরভাবে মাস্টার মশাই তুলে ধরেছেন। তমসাবৃত উদ্যান ভূমির মধ্য দিয়ে সকলে বাতির ক্ষীণালোক লক্ষ্য করে ফটকের দিকে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যায় পৌঁছিলেন। সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল। সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শ্বশ্রুধারী পুরুষ, বয়স আন্দাজ 36-37, মাথায় শিখদিগের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা, জামা, চাদর নাই। তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উষ্ণের সমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম, তুমি এত রাত্রে? বলরাম সহাস্যে, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ, ভিতরে কেন যাও নাই? বলরাম, আজ্ঞা, সকলে আপনার কথাবার্তা শুনছেন, মাঝিকে বিরক্ত করা। এই বলিয়া বলরাম হাসিতে লাগিলেন। বলরাম বাবু দেখুন কীরকম ভদ্রতা, কীরকম শ্রদ্ধা। এই জন্য বলছেন, ভালো মানুষ না হলে, স্বামীজি বলছেন, ফার্স্ট ইউ শুড বি এ জেন্টেলম্যান। ভালো মানুষ যদি না হতে পারি, এই যে ভদ্রতা, কি ভদ্রতা দেখাচ্ছে, কি সুন্দর, কীরকম কত বড় ভক্ত। কিন্তু তিনি একটু লাইট করে দিচ্ছেন। ঠাকুর যে জিজ্ঞেস করছেন, ভিতরে যাও না কেন? দেখছেন ভাবটা, দেখুন ভাবটা আছে, ঠাকুরের কথা শুনছেন। এরা সেই সময় আমি গিয়ে ডিস্টার্ব করি। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন। বিদ্যাসাগর জিজ্ঞেস করছেন, ভাড়া কি দেব? মাস্টার, আজ্ঞা না, ও হয়ে গেছে। বিদ্যাসাগর অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল। গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে। এখনও সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছেন। বুঝি ভাবিতেছেন, এ মহাপুরুষকে, যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন,
ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। ঠাকুর এই কথাটি বারে বারে তিনি বলেছেন, ঈশ্বরকে ভালোবাসাই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। এবং মাস্টারমশাইও সেখানে তুলে ধরেছেন, তিনি জীবের ঘরে ঘরে ফিরছেন। তিনি যে ঈশ্বর, এই ঈশ্বর কথাটির মধ্যে জীবের ঘরে ঘরে তিনি ফিরছেন, এই কথার দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন শ্রীরামকৃষ্ণদেব আর কেউ নয়, তিনি স্বয়ং ঈশ্বর বর্তমান যুগে এসেছেন। সেই সময়ে মানুষের মধ্যে এরূপ একই রকম ছিল। আমরা যদি দেখি ওই রাজা মহারাজের জীবনে কত সুন্দর সুন্দর ঘটনা, রাজা মহারাজের সাথে শ্রীরামকৃষ্ণদেবের এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং। অনেক সময় আলোচনায় মশগুল, অনেক মানুষ, কীর্তন চলছেন, সবাই আনন্দে আত্মহারা। মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণদেব যাচাই করে নিতেন একটি জিনিস এবং একটি কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেন। কোড ল্যাঙ্গুয়েজটা কি? রাজুয়া। রাখাল মায়ের সাথে সাথে তার উত্তর দিয়ে দিতেন, অন্যরা কেউ বুঝতে পারতেন না। কথাটা কি? রাজুয়া, রাখাল, জুতো আসে। রাখাল জুতো আসে বললে সবাই হয়তো ভাববেন যে ইনি এত মাঝে মাঝে সমাধিস্থ হতেন, আবার তিনি জুতোর খোঁজ করছেন, এই জন্য কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেন। অর্থাৎ এগুলো ঘটনা থেকে আমরা এটাই শিখতে পারি, সমাজ সমাজের মতোই, আগেও যা ছিল এখনও তাই আছে। এর মাঝ থেকে আমাদের যে জীবনটা আমরা পেয়েছি, সেই জীবনটাকে শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শে, শ্রীরামকৃষ্ণের নির্দেশিত পথে, যে নির্দেশিত পথ বলছেন ঈশ্বরকে ভালোবাসাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, সেই পথে এগিয়ে যাওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। সেটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।